কিভাবে এই ভিডিও এডিটিং করবেন। ভিডিও এডিটিংয়ের জন্য কিন্তু বিভিন্ন অ্যাপস রয়েছে, যেরকম ক্যাপকাট, বিএন, কাইনমাস্টার, ইউকাট, আরও অন্যান্য বিভিন্ন অ্যাপস রয়েছে। আপনারা কিন্তু এখানে ভিডিও এডিটিং করতে পারবেন। চলুন আপনাদেরকে দেখাই কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করব। শুরুতে আপনারা প্লে স্টোর থেকে এই ইনশট অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তারপরে এই অ্যাপসটা আপনারা ওপেন করে নেবেন। তারপরে দেখতে পারবেন এখানে ভিডিও লেখা আছে। আপনারা কী করবেন, এই ভিডিওতে টাচ করে দেবেন। আমি ভিডিওতে টাচ করে দিলাম। তারপরে এখানে আপনাদের নিউয়ে আসবে বা আপনার গ্যালারিটা শো করতে পারে, আপনারা এখানে নিউয়ে টাচ করে দিবেন। তারপরে গ্যালারি থেকে আপনারা যে ভিডিওটা এডিটিং করতে চান এখান থেকে আপনারা নিয়ে নেবেন। আমি এখান থেকে এই ভিডিওটা এডিটিং করব। আমি টাচ করে দেবো। তারপরে দেখতে পারবেন নিচে একটা অপশন আছে রাইট চিহ্ন, আপনারা এই রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে কিন্তু এখানে আপনাদের ভিডিওটা এডিটের জায়গায় কিন্তু শো করবে। তারপরে এখানে আপনার ভিডিওটা কোথায় ছাড়বেন, ইউটিউবে না ফেসবুকে না টিকটকে, তার জন্য আপনাদের এখানে টাচ করতে হবে ক্যানভাসে। টাচ করার পর এখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন। এখানে আপনারা দেখতে পারবেন ইউটিউব আছে, টিকটক আছে। আমার এটা টিকটকের জন্য, তো আমি টিকটকে এটা দিয়ে দেব। টিকটকে দেওয়ার পর এখানে রাইট চিহ্ন আছে। সব কিছু করার পর আপনাদের এখানে রাইট চিহ্ন দিতে হবে। আপনারা কী করবেন, এই রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। এখন আপনারা যদি ভিডিওটা কাটতে চান, তারপরে এভাবে ভিডিওটা কিন্তু আপনারা লাগাতে পারবেন। এভাবে নিয়ে আসবেন। নিয়ে আসার পর উপরে যে অপশনগুলো আছে এখানে আপনারা এভাবে নিয়ে আসবেন। দেখতে পারবেন এখানে লেখা আছে স্পিড নামে একটা অপশন আছে। আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেখতে পারবেন স্পিড হয়ে যাবে। তারপরে আপনারা যেটা ডিলিট করতে চান, ধরেন আপনারা এটা ডিলিট করবেন, আপনারা এখানে টাচ করে দিবেন। এখানে টাচ করার পর এখানে ডিলিট অপশন আছে, এই ডিলিট আপনারা ক্লিক করে দেবেন। এই ডিলিট আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা মাঝখানে ডিলিট করতে পারবেন। এই কাহিনী ডিলিট করতে পারবেন। এখানে স্পিড আবার ডিলিট ক্লিক করে ডিলিট হয়ে যাবে। এবার আপনারা যে এটা আবার ফিরিয়ে আনতে চান, তার জন্য কিন্তু এখানে এরো আইকন আছে, আপনারা কিন্তু এখানে ফিরিয়ে আনতে পারেন। এখানে আমি টিপ দিব, দেখতে পারেন ফিরিয়ে আসবে। দেখেন এখানে কিন্তু আগে কার্ডটা আসছিল না, এখন কিন্তু আসছে, ফিরে আসছে। আমি আবার ফিরে আসব। এখন আমি যদি এটাকে আমি এতটুকু রাখার পর আমি এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে আপনাদের ভিডিও এডিটিংয়ে দেখাবো। এখানে কিন্তু অনেক টুল আছে। এখানে কিন্তু আপনারা দেখেন ফিল্টার একটা অপশন আছে, আপনার ফিল্টারে টাচ করে দেবেন। এই যে ফিল্টার, এখানে কিন্তু আপনার অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন। দেখতে পারবেন এখানে ইফেক্ট লেখা আছে এবং এখানে লেখা আছে এআই ইফেক্ট। এখানে কিন্তু ফিল্টার আছে, অ্যাডজাস্ট আছে। ঠিক আছে, আমি আপনাদেরকে প্রত্যেকটা দেখাই। প্রথমে আপনারা অ্যাডজাস্টে যাবেন। এখানে কিন্তু আপনারা আপনাদের ভিডিওটাকে সাফ করতে পারবেন, সুন্দর করতে পারবেন। দেখাই, এই যে এভাবে সাফ করতে পারবেন। এভাবে কিন্তু এখানে সাফ করতে পারবেন। ঠিক আছে, এখানে আমার ক্যানভাসটা ঠিক নেই, আমি ক্যানভাসটা ঠিক করে নেব। আমার টিকটক দিয়ে তারপরে আমি আবার ফিল্টারে টাচ দিয়ে দেবো। তারপরে অ্যাডজাস্ট দিয়ে এখানে কিন্তু আবার যে এখানে ক্লিয়ার দিতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার দেওয়ার পর এখানে এটা বাড়াতে পারবো। এখানে আপনারা চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর এখানে রাইট চিহ্ন দিয়ে দিবেন। তারপরে আপনারা এখানে ফিল্টারে টাচ করে দিবেন। এই ফিল্টার আছে, এখানে টাচ করে দিবেন। এখান থেকে আপনারা অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন। ঠিক আছে, অনেকগুলো ফিল্টার আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। এখানে সম্পূর্ণ ফ্রিতে অনেকগুলো ফিল্টার আছে, আর কিছু ফিল্টার আছে কিন্তু এখানে প্রিমিয়াম, আর বেশিরভাগ ফিল্টার কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পারবেন লেখা আছে এআই ইফেক্ট, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে কিন্তু আপনারা ভিডিওটা ব্লার করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার আছে। এখানে যদি আপনার এখানে ভিডিও ব্লার করতে চান, তার জন্য আপনারা এভাবে নিয়ে আসতে হবে। সব লাস্টের দিকে দেখতে পারেন ব্লার লেখা আছে, এই ব্লারে আপনারা ক্লিক করতে হবে। এই ব্লারে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে লেখা আছে গ্লাস, আপনার এই গ্লাসে ক্লিক করতে হবে। এই পিছনে এটা কিন্তু ব্লার হয়ে যাবে। এখন এটা আমার দেখা যাচ্ছে না, কারণ এটা ওয়াল দিকে সুন্দর দেখা যাচ্ছে না। এখানে কিন্তু আপনারা গ্লাসে ক্লিক করে কিন্তু ব্লার দিতে পারবেন। তারপরে কিন্তু এখানে অপশন আছে একটা, এটা কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দেখাই আমি, কমাতে পারবেন, বাড়াতে পারবেন। ঠিক আছে, এটা দেওয়ার পর আপনার রাইট চিহ্ন আছে, এখানে রাইট চিহ্ন দিয়ে দিবেন। তারপরে ব্লারটাকে আপনারা যদি আপনার ভিডিওটা ফুল করতে চান, তার জন্য আপনারা এখানে এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে উপরের অপশন এটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এটা ফুল হয়ে যাবে। তারপরে ইফেক্ট আছে, আপনার ইফেক্টে টাচ করে দিবেন। এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট আছে, ইউজ করতে পারবেন। তার জন্য আমি এখানে ইউজ করব না, এখানে আমি অরিজিনাল দিয়ে দেবো। এখানে আরও অপশন আছে, দেখাই আপনাদের এডিটের ট্যাক্স আছে, আপনারা কিন্তু এখানে ট্যাক্সও লিখতে পারবেন। এই যে উপরে ট্যাক্স আছে, এখানে ট্যাক্সে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেখেন আমার নামটা লিখবো, এই দেখেন কিন্তু নামটা আমার আসছে। ঠিক আছে, এবার কিন্তু আপনার ট্যাক্সটা লিখে এখানে বড় করতে পারবেন। এই যে আরও এখানে সেভাবে বড় করতে পারবেন, শুরু করতে পারবেন, তার নিচে দিতে পারবেন। ট্যাক্সের মধ্যে অ্যানিমেশন দিতে পারবেন। অ্যানিমেশন দেওয়ার জন্য এখানে দেখতে পারবেন একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন আছে, দেখতে পারবেন।
এই যে এগুলো কিন্তু অ্যানিমেশন আছে, এখানে কিন্তু অ্যানিমেশন দিতে পারবেন। দেখুন এখানে কিন্তু লেখাটাতে অ্যানিমেশন আসছে, আমার এটা দেওয়ার দরকার নেই, তারপরে দিয়ে দিলাম। তারপরে আপনার এই টেক্সটটা কিন্তু ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে কিন্তু আরও অপশন আছে, দেখতে পাবেন স্টিকার, এখানে কিন্তু আপনার স্টিকার দিতে পারবেন। এই যেভাবে নিয়ে আসবেন, আবার স্টিকারে ক্লিক করবেন, এখানে আপনার গ্যালারিটা আছে, এই যে গ্যালারিতে টাচ করে দেবেন, এই গ্যালারি এখানে আপনারা টাচ করে দেবেন। এখানে কিন্তু আবার এখানে প্লাস আইকন আছে নিচে, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন, এখানে কিন্তু আপনার গ্যালারিটা এখানে শো করবে। গ্যালারি থেকে যে কোনো ফটো আপনারা এখানে বসাতে পারবেন, যে কোনো জিনিস এখানে বসাতে পারবেন। ধরেন আমি এখানে একটা জিনিস বসাবো, এটা দিয়ে দিলাম, সাধারণ আমি দিয়ে দিলাম এমনিতেই। এইভাবে কিন্তু আপনারা সাইডে বসাতে পারবেন। রাইট দিয়ে দিলে কিন্তু এখানে আপনারা এই আইকনটা কথা নিয়ে বসাতে চান, এটা কিন্তু দিতে পারবেন, এভাবে দিতে পারবেন, ঠিক আছে, এভাবে কিন্তু বসাতে পারবেন। তারপরে কিন্তু এখানে আরও অপশন আছে, যদি আপনারা এখান থেকে অন্য একটা ভিডিও আনতে চান এখানে নিচে, তার জন্য আপনাদের এখানে পিপ অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু আপনার ভিডিওটা শো করবে, যে কোনো ভিডিও এখানে আপনারা বসাতে পারবেন। ধরেন আমি ভিডিওটা দিব, এখানে সুন্দর করে বসাতে পারবো, সাইডে বসাতে পারবো, নিচে বসাতে পারবো, সাইডে বসাতে পারবো, কিন্তু বসাতে পারবো। তারপরে এখানে কিন্তু এই ভিডিওটা আপনারা কাটতে পারবেন, ঠিক আছে, যে এখানে স্পিডে টাচ করে ডিলিট করে দিবেন, ঠিক আছে, এভাবে কিন্তু এখানে ডিলিট করতে পারবেন। তারপরে এখানে কিন্তু আরও অপশন আছে, দেখায় আপনাদের এই যে ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা যদি পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে চান, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু আপনারা আরেকটা জিনিস করতে পারবেন, আপনাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন। দেখতে পারেন এখানে একটা কাট আউট নামে একটা অপশন আছে, আপনার এই কাট আউটটাই ক্লিক করে দিবেন। দেখতে পারবেন এই যে এখানে কাট আউট অপশন আছে, আপনার এই কাট আউটে ক্লিক করবেন। তারপরে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। প্রথম বলে কিন্তু আপনাদের এখানে ইন্টারনেট চালু করতে হবে, ঠিক আছে, চালু করে দিবেন। তাহলে দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপরে কিন্তু আপনারা এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড বসাতে পারবেন। আমি এটা আগে পিপ অপশনের যে ভিডিওটা লাগাইছিলাম এটাকে আমি কেটে দিব, এটা কেটে দেবো, কেটে দেখেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন আপনারা যদি ব্যাকগ্রাউন্ড লাগাতে চান, দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড একটা লেখা আছে, আপনারা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। তারপরে এখানে গ্যালারি আছে, গ্যালারিতে ক্লিক করে দিবেন, যে গ্যালারিতে আপনার ব্যাকগ্রাউন্ডটা লাগাতে চান এখান থেকে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবেন। ধরেন আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা দিব, দেখেন পিছনে কিন্তু আপনার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন এবং আপনার ফটোটা আছে এটা কিন্তু লড়াতে পারবেন না, ফটো ভিডিও এটা কিন্তু আপনারা লড়াতে পারবেন। তারপর এখানে রাইট দিয়ে দেবেন, এভাবে কিন্তু অনেক এখানে অপশন আছে। তারপরে তো ক্যাপকাটের মতনই, সাধারণত আপনারা যারা ভিডিও এডিট করেন ক্যাপকাট দিয়ে তারা কিন্তু অনেক সমস্যা হয়, প্রিমিয়াম লাগে। এখানে কিন্তু আপনারা ফ্রিতেই ভিডিও এডিট করতে পারবেন। এই যে এখানে স্পিডে টাচ করে দিবেন, এখানে কিন্তু আপনারা স্পিড বা স্লো করতে পারবেন, ঠিক আছে, স্লো করতে পারবেন। এখানে আপনারা স্লো করার পর রাইট দিয়ে দিবেন, যেটাই করেন। তারপর অ্যানিমেশন আছে, আপনারা এখানে অ্যানিমেশন দিতে পারবেন, অনেকগুলো অ্যানিমেশন আছে। এখানে কিন্তু আমার অত সময় নাই যে তোমাদের এত সময় ভিডিও দেখাবো, তারপরে কিন্তু তোমরা রেগে যাবে যে এত সময় ভিডিও দেখবো না। তারপরে এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে, দেখে নিতে না তারপরে এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে এটা ভিডিওটা যদি আপনার এডিট হয়ে যায়, তারপরে উপর দেখতে পারবেন একটা অপশন আছে এক্সপোর্ট, আপনারা এই এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তারপরে আবার এক্সপোর্ট অপশন আছে, আপনারা আবার এক্সপোর্টে ক্লিক করে দিলে কিন্তু একটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। দেখতে পারবেন এখানে কিন্তু 1 থেকে 100 পর্যন্ত হবে, তারপরে কিন্তু এটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে দেখে রাখলে অবশ্যই ফলো।